সৃষ্টি করেছেন। এভাবে আল্লাহ তাআলা একটা মানুষের মধ্যে থেকে আরেকটা মানুষকে সঙ্গী হিসেবে গ্রহণ করার মাধ্যমে স্বামী তার স্ত্রীর প্রশান্তির কারণ হবে, স্ত্রী তার স্বামীর প্রশান্তর কারণ হবে। এটা আল্লাহর বিধান। আল্লাহ তাআলা এই স্বামী স্ত্রীকে পোশাকের সাথে তুলনা করেছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সূরা বাকারা এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে। আল্লাহ বলতেছেন প্রত্যেক পুরুষকে হুন্না লিবাসুল লাকুম, তোমাদের জন্য তোমাদের স্ত্রীরা হলো তোমাদের পোশাকের মতো, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আর তোমরা হলে তাদের পোশাকের মতো। অর্থাৎ একটা পোশাক যেরকম আপনার দেহকে বাহিরের যত নাপাক রয়েছে, যত কষ্টদায়ক বিষয় রয়েছে, এই সব থেকে একটা পোশাক একজন মানুষের দেহকে রক্ষা করে। পোশাকের কারণে গায়ের মধ্যে অত বেশি রজ্জু লাগে না, পোশাকের কারণে গায়ের মধ্যে ময়লা লাগে না, পোশাকের কারণে গায়ের মধ্যে ধুলাবালি লাগে না। এই বডিটাকে সেভ করে পোশাক। আল্লাহ তাআলা এখানে পোশাকের সাথে সাদৃশ্য করে এটা বুঝিয়েছেন, একজন স্বামী তার স্ত্রীর জন্য, স্ত্রী তার স্বামীর জন্য একে অপরের পরিপূরক। যাবতীয় অন্যায় অশ্লীল আজে বাজে কাজ থেকে স্বামী তার স্ত্রীকে রক্ষা করবে, স্ত্রী তার স্বামীকে রক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো পোশাকের হিকমত। যে আমরা পোশাক কেন পরি? আমাদের সৌন্দর্যের জন্য। আমরা পোশাক কেন পরি? বাহিরের কষ্টদায়ক বস্তু থেকে শরীরকে রক্ষার জন্য। শীতকালে আমরা শীতের পোশাক পরি যাতে আমাদের গায়ের মধ্যে শীত না লাগে, কষ্ট অনুভব না হয়। আল্লাহ তাআলা সেই পোশাকের সাথে এই স্ত্রী এবং স্বামীকে এই পরস্পর পোশাকের সাথে তুলনা করে স্বামীর চরিত্রকে সংরক্ষণ রাখবে স্ত্রী, স্ত্রীর চরিত্রকে রাখবে সংরক্ষণ রাখবে স্বামী। এভাবে একটা মধুর সম্পর্ক তাদের মধ্যে তৈরি হবে। এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য বড় একটা করুণা।